যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন সেদিন রাতে একসাথে ৬টি বড় অলৌকিক ঘটনা ঘটেছিল। এগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে শিরকের অবসানের প্রথম নিদর্শন। প্রথম ঘটনা ছিল পারস্য সম্রাট কিসরার প্রাসাদে ভূমিকম্প অনুভূত হয়। তার সিংহাসন কেঁপে ওঠে এবং প্রাসাদের ১৪টি অংশ ভেঙে পড়ে। এটি ছিল সেই সাম্রাজ্যের পতনের প্রথম ইঙ্গিত। সেই সময় শাসক খসরু পারভেজ ছিল অত্যাচারী ও কাফির। বিদ্রোহের ভয়ে সে নিজের ১৮ ছেলেকেও হত্যা করেছিল। দ্বিতীয় অলৌকিক ঘটনা ছিল ইরানের ১০০০ বছরের পুরনো সাওয়াহ হ্রদের সমস্ত পানি এক রাতেই শুকিয়ে যায়। এই হ্রদ ছিল পারস্য সাম্রাজ্যের শক্তি ও সম্পদের প্রতীক। তৃতীয় ঘটনা ছিল ইরানের এক বড় অগ্নি মন্দিরে ১০০০ বছর ধরে জ্বলতে থাকা আগুন হঠাৎ নিভে যায়। কোনো পানি বা ঝড় ছাড়াই আগুন নিভে যাওয়া ছিল অগ্নিপূজকদের ধর্মের পতনের ইঙ্গিত। চতুর্থ অলৌকিক ঘটনা ছিল আকাশ থেকে উজ্জ্বল নূর ছড়িয়ে পড়ে। সেই আলো মক্কা থেকে শাম পর্যন্ত পৌঁছে যায়। ফেরেশতারা পৃথিবীতে অবতরণ করেন এবং আমিনা রাদিয়াল্লাহু আনহার ঘরকে ঘিরে রাখেন। পঞ্চম ঘটনা ছিল জিব্রাইল আলাইহিসসালাম এসে আমিনা রাদিয়াল্লাহু আনহাকে সুসংবাদ দেন, হে আমিনা, আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিশুকে জন্ম দিয়েছেন, তার নাম রাখুন মুহাম্মদ। ষষ্ঠ অলৌকিক ঘটনা ছিল সেই রাত পুরো পৃথিবীর জন্য রহমত ও বরকতের রাতে পরিণত হয়, কারণ সেই রাতেই মানব জাতির জন্য রহমত হয়ে পৃথিবীতে আগমন করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারও যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সত্যিকারের ভালোবাসা থাকে তাহলে লিখুন সুবহানাল্লাহ।